السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق ما قال رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم اجعلنا من الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে পৃথক করে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে দিয়েছেন বিধায় আমরা এই মুহূর্তে আল্লাহর পাক মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিতেন, তার বিশেষ রহমত যদি আমাদের উপরে না থাকতো, তাহলে আমরা এই মুহূর্তে আল্লাহর ঘরে এসে বসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে যেহেতু আমরা এসেছি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজ আমরা কোরবানির কিছু জরুরি মাসাইল নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু আমাদের কোরবানি একেবারে সন্নিকটে, ঈদুল আযহা আমাদের নিকটবর্তী। আমরা অনেকেই গরু ক্রয় করার, কোরবানির জন্তু ক্রয় করার জন্য আমরা প্ল্যান করেছি, প্রোগ্রাম করেছি। আমাদের কোরবানিটা যাতে বিশুদ্ধ হয়, আমাদের কোরবানিটা যাতে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়, এজন্য আমাদের করণীয় কি, কিভাবে আমরা কোরবানি করব, আমাদের কোরবানির জন্তুটা কেমন হওয়া উচিত, জবাইটা কিভাবে করা উচিত, ওই মাসআলার কারণে আমার কোরবানি নষ্ট হয়ে যেতে পারে। আমি কোরবানি করছি বটে, কিন্তু আমার কোরবানিটা বাতিল হয়ে যেতে পারে। এমন কিছু গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে উপস্থাপনা করা, অনুধাবন করা এবং আমল করা তৌফিক দান করেন, আমিন। এক নম্বর প্রশ্ন, কোরবানি ওয়াজিব না সুন্নাত? কোরবানি ওয়াজিব। অনেক ইসলামিক স্কলার নিজেদেরকে দাবি করেন। এই মুহূর্তে অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় আমরা শুনতে পাই, দেখতে পাই, যারা দাবি করছেন যে আপনি অনেক সম্পত্তির মালিক হলেও আপনি কোরবানি না দিলে আপনার কোনো হবে না বা অসুবিধা হবে না। আমরা প্রথম যে কথাটা, যে মেসেজটা দিতে চাই, ইসলামের দায়ী যারা হবে, ইসলামিক স্কলার যারা হবে, তাদের উচিত হলো মানুষকে কীভাবে আল্লাহর সাথে জুড়ে দেওয়া যায়, কীভাবে মানুষকে আমলের প্রতি উদ্বুদ্ধ করা যায়, এ বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে। এমন কোনো জায়গায়, এমন কোনো ফতোয়া যেগুলো আমরা পাবলিক প্লেসে আমরা যদি বলে দিই, এমন কোনো মতামত যার কারণে আমলের প্রতি মানুষের অনীহা সৃষ্টি হয়, মানুষের অনাগ্রহ তৈরি হয়, এমন কোনো ফতোয়া দেওয়া উচিত নয়। কোরবানি ওয়াজিব, তার দলিল কি? মহাগ্রন্থ কোরআন কারীমের সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি লি,
আল্লাহ সরাসরি নবীকে কমান্ড করেছেন, ফাসাল্লি, আপনি আমার জন্য নামাজ পড়েন, ওয়ানহার, এবং কোরবানি করেন। সাল্লি আপনি নামাজ পড়েন, ওয়ানহার আপনি কোরবানি করেন। একই ধরনের শব্দ, একই ধরনের সেন্টেন্স, আমরা ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স বলি, নির্দেশসূচক বাক্য, যেই বাক্যের মাধ্যমে ওয়াজিব প্রমাণিত হয়, ফরজ প্রমাণিত হয়। আপনি কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় পাবেন আপনি সালাত, তোমরা নামাজ পড়ো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আরবি যেটাকে আমর বলে। তো একই ধরনের শব্দ আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বয়ান দিয়েছেন, ওয়ানহার, যদিও নির্দেশটা সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন, কিন্তু রাসূলের মাধ্যমে সমস্ত উম্মার জন্য এই নির্দেশ। দ্বিতীয়ত ইবনে মাজাহ হাদিস 3123 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউতাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তি কোরবানি করতে সক্ষম, ওয়া লাম ইউতাহি, কিন্তু কোরবানি করে, কোরবানি করতে সক্ষম কিন্তু কোরবানি করে নাই, রাসূল বললেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লা, সে যেন ঈদগাহে না আসে, সে যেন ঈদের নামাজ পড়তে না আসে। এই যে সতর্কবার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠোর কথা বলেছেন, যদি এটা ওয়াজিব না হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই ধরনের কথা বলতেন না। যেহেতু নবীজি বলেছেন কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কোরবানি না করে, সে যেন ঈদগাহে না আসে, সে যেন নামাজ পড়তে মসজিদে না আসে। এখান থেকে প্রমাণিত হয় যে কোরবানি করতে অপরিসীম অনেক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ত করার পরে এমন একটি বছর যায় নাই যে কোরবানি করে। সুতরাং এই ধরনের কথাবার্তা যেন আমরা না বলি। দ্বিতীয় প্রশ্ন, তার উপর কোরবানি ওয়াজিব। প্রথম কথা হচ্ছে ধনীদের উপরে কোরবানি ওয়াজিব, যাদের সামর্থ্য আছে তাদের উপর কোরবানি ওয়াজিব। এখন প্রশ্ন হবে, কার সামর্থ্য আছে, কার সামর্থ্য নেই, এটা আমরা চিন্তিত কিভাবে করবো? এটা ইসলামী শরীয়ত একটি মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে। যদি আরেকটা সহজ করে বলি, যার উপর যাকাত ফরজ তার উপরে কোরবানি ফরজ। যাকাত কার উপর ফরজ? যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক, অর্থাৎ কোরবানির 3 দিন, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ ফজরের পর থেকে শুরু করে 12 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কোনো ব্যক্তি যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রৌপ্য এর মালিক হয়, অথবা এই পরিমাণ নগদ টাকার মালিক হয়, অথবা এই পরিমাণ ব্যবসায়ী কোনো প্রোডাক্টের মালিক হয়, তাহলে সেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। প্রশ্ন, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে, এটা বৈধ, তবে এটা উত্তম না। উত্তম হচ্ছে আপনি আকিকা আলাদা দেবেন, কোরবানি আলাদা দেবেন। সন্তান জন্ম নিয়েছে, সন্তান জন্ম নেওয়ার 7ম দিনে আকিকা করা সুন্নাত। এখন সন্তান জন্ম নিয়েছে, 7ম দিন গেল, 14 দিন গেল, 21 দিন গেল, 1 মাস 2 মাস, কবে কোরবানি আসবে আর আপনি সেই আশায় বসে থাকেন যে আপনি একটা ভবিষ্যতে আপনি যখন আকিকা দেবেন, এটা ইসলামী শরীয়ত আপনাকে উৎসাহিত করে না। বরং সন্তান জন্ম নিয়েছে, আপনি সন্তানের জন্মের 7ম দিনে আপনি আকিকা করবেন, সন্তানের সুন্দর নাম রাখবেন, সন্তানের মাথায় চুল আছে সেই চুলগুলো ফেলে দিয়ে, অথবা ডাক্তার যদি চুল ফেলতে নিষেধ করে তাহলে গেস করে অনুমান করে চুলের সমপরিমাণ রক্তটা সাদাটা করবেন, এটা সুন্নাত। কিন্তু আমরা এই সুন্নাতগুলোকে ভুলে গেছি। আমরা সন্তান জন্ম নিয়েছে, এরপরে কবে সন্তানের বাবা বিদেশ থেকে আসবে, কবে আমি আয়োজন করবো, বড় আয়োজন করবো, তখন আমি সন্তানের আকিকা দিব, এটা সুন্নাত কাজ। সন্তান জন্ম নিয়েছে, 7ম দিনে আপনি আকিকা করবেন, বাস, আর কোনো কথা নেই। 7ম দিনে আপনি আকিকা করবেন। কোনো ব্যক্তি যদি ওজনের কারণে বা অন্য কোনো কারণে আকিকা করতে না পারে, তাহলে সে পরবর্তীতে যে কোনো সময় করতে পারে, তবে সুন্নাহ হচ্ছে 7ম দিনে আকিকা করা। কোরবানির জন্তুর সাথে আকিকা করা যায়, তার দলিল কি? মহাগ্রন্থ কোরআনুল কারীম সূরা আনআম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আপনি বলুন ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু,
লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক আল্লাহ। এটি হচ্ছে মুসলমানের আকীদা, মুসলমানের বিশ্বাস। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের ইবাদত, আমাদের জীবন, আমাদের মৃত্যু একমাত্র তার জন্য, আল্লাহ। অন্য কোনো উদ্দেশ্যে মুসলমান জীবন দিতে পারে না। মুসলমানের জীবন এত ঠুনকো নয়, মুসলমানের জীবন এত ঠুনকো নয়, এত পচা নয়, এত মূল্যহীন নয় যে অন্য কোনো কারণে আপনি জীবন দিবেন। জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, এর জন্য আপনি জীবন উৎসর্গ করতে পারেন, তাহলে আপনার এই জীবন উৎসর্গ এটা হবে মহামূল্যবান, আপনি শাহাদাতের মাধ্যমে পাবেন। এবং এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানিকে নুসুক করেছেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, নুসুক মানে কুরবানি, কুরবানি মানে কুরবানি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানিকে নুসুক হিসেবে উল্লেখ করেছেন। এবং আমরা হাদিস দেখি, হাদিসটি মুসনাদে আহমদে এসেছে ৬৭১৩ নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইয়ানসুকা আন ওয়ালাদিহি ফালইয়ানসুক আনহু আনিল গোলাম শাতান মুকাফফাতান ওয়া আনিল জারিয়া শাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার সন্তানের পক্ষ থেকে নুসুক আদায় করতে চায়, তাহলে ওইখানে কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন নুসুক করেছেন। এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকাকেও নুসুক করেছেন। শব্দটা খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা আন ইয়ানসুকা আন ওয়ালাদিহি, সন্তানের পক্ষ থেকে কুরবানি, সন্তানের পক্ষ থেকে যে ব্যক্তি আকিকা করতে চায়, তাহলে কোরআনের শব্দ কুরবানির ক্ষেত্রে নুসুক, আকিকার ক্ষেত্রে রাসূলের হাদিস এটা নুসুক। উভয় জায়গায় শব্দ ব্যবহার করা হয়েছে নুসুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে পুত্র সন্তানের পক্ষ থেকে দুটো ছাগল আর কন্যা সন্তানের পক্ষ থেকে একটা ছাগল, এই নুসুকটা আপনি কোরবানির উদ্দেশ্যে দিতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এক্সপ্লেইন করে দিয়েছেন। কোরবানি তো যে কোনো একজনের পক্ষ থেকে একটা ছাগল দিলে এলাও, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনিল গোলামি শাতানে মুকাফফাতান, শাতান মানে দুইটা বকরি, দুইটা ছাগল। তাহলে দুইটা ছাগলের কথা বলেছেন, সেহেতু বুঝতে হবে যে এটা হচ্ছে আকিকা। এজন্য ইসলামিক স্কলাররা তারা মতামত দিয়েছেন, যেহেতু কোরবানিকে নুসুক বলে, আকিকাকে নুসুক বলে, এবং দুইটাই আল্লাহর উদ্দেশ্যে করা হয়, সন্তুষ্টির জন্য করা হয়, এজন্য আপনি কোরবানির সাথে আকিকা দিতে পারবেন, এটা জায়েজ। আমরা বলি যে আপনি করবেন, আপনি আলাদা করেন, আপনি আকিকাটাকে আলাদা দিবেন, কোরবানিকে আপনি আলাদা দিবেন, একটা সাথে আরেকটা মেলাবেন না। একান্ত যদি কোনো ব্যক্তির নিরুপায় হয়, সেকেন্ড কোনো অপশন তার নাই, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন আলোচনা। প্রশ্ন, গরু বা উটে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? অবশ্যই যাবে। এটা আলোচনাটা কেন এসেছে? কোরবানি ভাগে দেওয়া যাবে, শরীকে দেওয়া যাবে, এ ব্যাপারে কোনো ইসলামিক স্কলার যেরকম ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, চারজন বড় বড় ইসলামিক স্কলার, এদের মধ্যে থেকে কারো কোনো দ্বিমত নেই, সালাফদের থেকে কোনো দ্বিমত নেই। আধুনিক যুগে কিছু ইসলামিক স্কলার এমন ফতোয়া, এমন ডেলিভারি দেওয়া শুরু করেছে, জনগণের মনে যেটা বিভ্রান্ত সৃষ্টি করে। এজন্য আমাদের এই আলোচনাটা করতে পারি, উটে বা গরুতে আপনি শরীকে কোরবানি দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। ধরেন সুনান আবু দাউদ 2808 নম্বর হাদিস, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم البقرة عن السبعة والجزور عن السبعة। নবীজি বলেন, আল বাকরা মানে গরু, গাভী, আন সাবা, সাবা মানে সাত, আল বাকরা আন সাবাতি, একটা গরুতে সাতজনের পক্ষ থেকে, সর্বোচ্চ সাতজনের পক্ষ থেকে দেওয়া যাবে। ওয়াল জাসুর, জাসুর মানে উট, আন সাবাতি, সাতজনের পক্ষ থেকে দেওয়া যাবে। হাদিস একেবারে সহিহ, এর সম্পর্কে সহিহ মুসলিমের হাদিস আছে, অন্যান্য কিতাবে বলে এসেছে। সুতরাং একটা সুস্পষ্ট বক্তব্য থাকার পরেও আমরা এটা নিয়ে কেন মতবিরোধ তৈরি করি, কেন জনগণে আমরা কনফিউজ তৈরি করি, এটা আমাদের বোধগম্য নয়। আমরা অনুরোধ করব, এমন কোনো ফতোয়া জনগণকে না দেওয়া, যাতে জনগণ বিভ্রান্ত হয়, জনগণ কনফিউজ হয়ে যায়, এ ব্যাপারে আমাদের খেয়াল রাখা উচিত। তবে আপনি যদি একাকী কোরবানি দিতে পারেন, সেটা অবশ্যই আপনার জন্য ভালো। শরীকে কোরবানি দেওয়ার চেয়ে একাকী কোরবানি দেওয়া হাজার ভালো উত্তম। কেন? শরীকদের নিয়ত কি, তাদের উদ্দেশ্য কি, তাদের টাকা করা হালাল হারামে অনেক প্রশ্ন আছে, অনেক বিষয় আছে। এজন্য আপনি যদি সামর্থ্যবান হন, তাহলে আমরা
আমরা আপনাকে সাজেস্ট করবো অবশ্যই আপনি একাকি কোরবানি দেওয়ার চেষ্টা করুন। আপনাকে যে গরু দিতেই হবে এটা জরুরি না। আপনার সামর্থ্য আছে, আপনি ছাগল দেন, আপনি ডোম্বা দেন, আপনি ভেড়া দেন। আর যদি শরীর নির্বাচন করতে হয় তাহলে এই বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো। প্রশ্ন, বেনামাজির সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথমে আমরা বলতে চাই, নামাজের গুরুত্ব বেশি না কোরবানির গুরুত্ব বেশি? সবাই বলেন তো, নামাজের গুরুত্ব বেশি। তো যে ব্যক্তি নামাজ, ইমানের পরে হচ্ছে নামাজ, নামাজের গুরুত্ব ইসলামে ইমানের পরেই নামাজের স্থান। এখন যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজের গুরুত্ব যার কাছে নেই, সেই ব্যক্তির কোরবানির গুরুত্বটা 100 থাকবে, এটা তো প্রশ্ন নেই। নামাজের গুরুত্ব যে ব্যক্তির কাছে নাই, যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজের কোনো ভ্রুক্ষেপ তার নাই, সেই ব্যক্তি অনেক পরের স্তর হচ্ছে কোরবানি। ইসলামের যে 5টি স্তম্ভ আছে তার মধ্যে কোরবানি নাই, কোরবানির স্তর অনেক নিচে। তো যে ব্যক্তি নামাজের গুরুত্ব দেয় না, স্বাভাবিকভাবে তার কাছে কোরবানির গুরুত্ব কতটা থাকবে এটা বলে মনে হয়। এজন্য আমাদের প্রথম কথা হচ্ছে, আপনি নামাজির সাথে আপনি কোরবানি দেন। আপনি যদি শরীরকে কোরবানি দিতে হয়, শরীর নির্বাচন করতে হয়, প্রথম আপনি খুঁজে বের করবেন নামাজিকে। কোন ব্যক্তির টাকা হালাল, কোন ব্যক্তির টাকার সাথে হারাম মিশ্রিত হয় না, এরকম ব্যক্তিকে খুঁজে আপনি নির্বাচন করবেন। যে ব্যক্তি নামাজ পড়ে না, বেনামাজি, সে ব্যক্তি কোরবানি দেবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জায়গায় আমি কনফিউজ, আমার প্রশ্ন আছে। যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় নাই, যে ব্যক্তি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত যে ব্যক্তি পরিত্যাগ করতে পারে, সেই ব্যক্তির নিয়তের মধ্যে গরমিল থাকবে না, এটা কল্পনা করা যায়। নামাজ মুসলমান পরিত্যাগ করতে পারে না। অনেক ইসলামিক স্কলার এটা বলেছেন, মতামত দিয়েছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলো সে কুফরি করল। হাদিস ওইটা আছে সমর্থন করে। ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি নামাজ পরিত্যাগ করে তাহলে সে ব্যক্তি কুফরি করল। মান তারাকা সালাতা মুতাআম্মিদাতান ফাকাদ কাফারা। রাসূল বলেছেন যে ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলো, ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কুফরি করল। যদিও এই কুফরির অনেক ব্যাখ্যা ইসলামিক স্কলারগণ দিয়েছে, তো আমরা এত কঠোর কথা বলতে চাই না যে একেবারে কাফের হয়ে। কিন্তু নামাজ পরিত্যাগ করা এটা কি মুমিনের সিফত? এটা কি মুসলমানের সিফত হতে পারে? নো, এটা হতে পারে না। নামাজ পরিত্যাগ করা মানে আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে যাওয়া। আল্লাহর কোনো দায়িত্ব তার নাই। নামাজ ছেড়ে দেওয়া মানে রাসূলের দায়িত্ব নেই। সুতরাং আপনি বেনামাজিকে কেন চুজ করবেন? এখন প্রশ্ন হতে পারে, তাহলে কোনো ব্যক্তি নামাজ পড়ে না, সে ব্যক্তি কোরবানি দেবে না? আমি বলবো অবশ্যই দেবে। সে একাকি দেবে, অথবা বেনামাজির সাথে দেবে। বেনামাজির সাথে দেবে। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, টাকার ভিতরে অনেকে হালালের সাথে হারাম মিশ্রিত আছে, সে কোরবানি দেবে না? আমি বললাম যে সে দিবে, তার মতো লোক তাদের সাথে দিবে, ভালো মানুষের সাথে দিবে। আপনার টাকা হালাল, আপনি কেন জেনে শুনে আপনি ঝুঁকির মধ্যে যাবেন, রিস্কের মধ্যে কেন যাবেন? আপনি হালাল সঙ্গী নির্বাচন করুন, হালাল শরীর নির্বাচন করুন। বরং আমরা তো স্পষ্ট বার্তা দিতে চাই, যারা হারামে ডুবে থাকে সামাজিকভাবে তাদের বয়কট করা উচিত। আপনারা কি মনে করেন? সামাজিকভাবে যতক্ষণ পর্যন্ত বয়কট না হবে ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে অন্যায়, অপরাধ এগুলো দূর হবে। সামাজিক আন্দোলন দরকার। সমাজ থেকে যদি ঘুষ, দুর্নীতি, ধর্ষণ, ব্যভিচার এইগুলো যদি দূর করতে হয়, অবশ্যই সামাজিক আন্দোলন দরকার। এগুলো ছাড়া চলবে না, বন্ধ হবে না। বন্ধ করতে হলে আপনাকে সামাজিক আন্দোলন দরকার হবে, আইনি প্রয়োগ করতে হবে। কি দুঃখজনক কথা, কি দুঃখের কথা, মেয়েকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, মেয়ের বাবা আফসোস করে বলছে আমি বিচার চাই। আপনি চিন্তা করতে পারেন বিচার ব্যবস্থা কোন জায়গায় গেলে এই কথা একজন সন্তানহারা পিতার মুখ থেকে বের হতে পারে, মুখে বের হতে পারে? তবে বিচার চাই, বিচার হবে না। আসিয়া ছোট্ট মেয়েকে হত্যা করা হয়েছিল, মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, উপর আদালতে আপিল করে রায় ফেরানো আছে। আপনি একটু চিন্তা করেন, ধরুন আজ থেকে 10 বছর আগে কোন এক ভাই তার বোনকে কেউ নৃশংসভাবে রেপ করে তাকে হত্যা করেছে, তার মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু আপিল করে সেটা ঝুলে আছে। এরপরে 10 বছর পর্যন্ত সে কারাগারে বন্দী আছে। আমি একটু আপনার বিবেকটাকে একটু জাগাতে চাই।
আপনি একটু চিন্তা করবেন ঠান্ডা মাথায়। একজন র্যাপিস্ট, একজন ধর্ষক, একজন খুনি, তার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে কিন্তু কার্যকর হচ্ছে না। 10 বছর পর্যন্ত সে কারাগারে বন্দী আছে। এই যে কারাগারে যে মানুষটা বন্দী আছে, এই মানুষটা কার টাকায় খাচ্ছে? আপনার ট্যাক্সের টাকায় খাচ্ছে। সরকার যে তাকে খাওয়াচ্ছে, লালন পালন করতেছে, এটা কার টাকা? এটা জনগণের টাকা। ওই যেই ভাইয়ের বোনকে সে হত্যা করেছে, সেই ভাইয়ের ট্যাক্সের টাকা ওইখানে আছে, সেই বাবার ট্যাক্সের টাকা ওইখানে আছে। তার মানে হচ্ছে কি, কোন ধরনের আইন এটা? যে আমার মেয়ের হত্যাকারীকে আমার ট্যাক্সের টাকায় তাকে লালন পালন করা হচ্ছে। আমার বোনের হত্যাকারী, সেই বোনের হত্যাকারীকে আমার দেওয়ার ট্যাক্সের টাকায় তাকে লালন পালন করা হচ্ছে। এই ব্রিটিশ প্রবর্তিত এই আইন দ্বারা, ব্রিটিশ প্রবর্তিত এই আইন দ্বারা কখনোই নারীর ইজ্জত, আবরু, সম্ভ্রম এগুলো রক্ষা করা সম্ভব নয়। ব্রিটিশ প্রবর্তিত এই আইন দ্বারা সমাজে জাস্টিস, ন্যায় বিচার এটা সম্ভব নয়। যদি জাস্টিস, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, ইসলামী শরিয়া, ইসলামী আইন ছাড়াই কোনো বিকল্প হতে পারে না, হতে পারে না। একজন র্যাপিস্ট সে স্বীকার করছে, হ্যাঁ আমি এটা করেছি, আমি হত্যা করেছি। এরপরে আপনাকে আদালতে প্রমাণ করতে, আপনার ল্যাবে আপনার পরীক্ষা করতে আপনি কয় মাস পাবেন? আপনি আদালতে তদন্ত কমিশন গঠন করবেন কয় বছর? নিজেই যদি স্বীকার করে তারপরেও তাকে শাস্তি দেওয়ার কোনো বিধান আপনার আইনে নাই। আপনাকে ফর্মালিটিস মেনটেন করতে 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 কি বলেছিল এই মেয়ের বাবা? যে আমার মেয়ে আজকে মারা গিয়েছে, ইস্যু তৈরি হয়েছে, 2 দিন পরে আবার নতুন কোনো ইস্যু আসবে, এরপরে মানুষ এটা করবে। এটাই হচ্ছে বাস্তবতা, দ্যাট ইজ রিয়ালিটি। এটাই তো হচ্ছে। বড় বড় অপরাধীরা আমাদের দেশে, একটা আইন ছিল, এখন আছে কিনা জানি না, অপরাধীকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারে। মৃত্যুদণ্ডে আসামি রায় হয়েছে অথবা যাবজ্জীবন কি হয়েছে, কারাদণ্ড হয়েছে, তাকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারে। এরকম একটা আইন, এর যে হাস্যকর আইন আর কি হতে পারে? এখন আছে আইন, তাহলে এর যে হাস্যকর আইন আর কি হতে পারে? খুন হয়েছে আমার বোন, খুন হয়েছে আমার ছেলে, ইসলাম বলে মাফ করলে খুনি নিহত ব্যক্তি বলিরা তারা বিবেচনা করে। আপনি রাষ্ট্রপতি, আপনি ক্ষমা করার কে? এই অধিকার কে দিয়েছে? এটা লজিকও ধরে না। একজন মানুষ আরেকজনকে হত্যা করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে নিহত ব্যক্তির পরিবার, ক্ষমা করলে তারা করবে। রাষ্ট্রপতি ক্ষমা করার কে? কেন রাষ্ট্রপতি ক্ষমা করবে? কিসের আইন এটা? এটা কোন ধরনের আইন? এই জন্য প্রিয় ভাই, বর্তমান সময়ের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আওয়াজ হচ্ছে চতুর্দিক থেকে, ইসলামী শরিয়া আইন, ইসলামী ল, এটা ছাড়া মানব জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না। আমি যে এক্সাম্পলটা দেই, আবারও একটু রিপিট করি। আমার সামনে যে মাইক্রোফোনটা আছে, আমার সামনে আমি যেটা কথা বলছি, স্পিকার আছে, যিনি এটা প্রস্তুত করেছেন, তৈরি করেছেন, তার ফর্মুলা না মানলে এটা ভালো সার্ভিস দেবে না। এটা যিনি তৈরি করেছেন তার নিয়ম হচ্ছে এই আমার আওয়াজটাকে দূরে 2 তালা, 3 তালা, 5 তালা, 6 তলায় পৌঁছে দেওয়ার জন্য তার ফর্মুলা হচ্ছে এটাকে ইলেকট্রিসিটির সাথে সংযোগ দিতে হবে, সুইচ অন করতে হবে, তারপরে এটা আমার আওয়াজটা পৌঁছায় দেবে। এটা হচ্ছে প্রস্তুতকারকের ফর্মুলা। এই ফর্মুলা না মানলে পৃথিবীর কোনো প্রোডাক্টের সার্ভিস আপনি পাবেন না, কোনো প্রোডাক্টের সার্ভিস পাবেন না। আপনার হাতে মোবাইল আছে, এই মোবাইলের সার্ভিস আপনি পাবেন না যদি আপনি প্রস্তুতকারকের ফর্মুলা না মানেন। ভালো সেবা আপনি পাবেন না। মোবাইল প্রস্তুতকারকের ফর্মুলা হচ্ছে কারেন্ট, তার যদি চার্জ চলে যায় আপনাকে বিদ্যুতের সাথে সংযোগ দিয়ে চার্জ দিতে হবে। এখন আপনি যদি মোবাইল চার্জ শেষ, গরম হয়েছে, আপনি যদি ইলেকট্রিসিটির সাথে সংযোগ না দিয়ে পানির সাথে সংযোগ দেন, কোনোদিন আপনার মোবাইল চার্জ হবে? বলেন চার্জ হবে? তার মানে প্রস্তুতকারকের ফর্মুলা না মানলে ওই জিনিসের ভালো সার্ভিস পাওয়া যায় না। বুঝে থাকলে এবার বলুন তো, মানুষের প্রস্তুতকারক কে? সবাই একমত তো? মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মানুষের প্রস্তুতকারক যেহেতু আল্লাহ, আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের জীবনে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ফর্মুলা, আল্লাহর ক্যাটালগ, আল্লাহর বিধান যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্লাই করা হবে, ততক্ষণ পর্যন্ত মানব জীবনে শান্তি আসতে পারে না। এটি বাস্তবতা, এটি বাস্তবতা আমরা সেটা দেখতে পাচ্ছি। সুতরাং প্রিয় ভাই, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কেয়ারফুল থাকি। আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। প্রশ্ন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা?
জবাব, হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। মৃত ব্যক্তির থেকে কোরবানি করার দুইটা ওয়ে হতে হবে। একটা হচ্ছে যে মৃত ব্যক্তি ওসিয়ত করে গিয়েছে, সন্তানদের বা ওয়ারিসদের ওসিয়ত করে গিয়েছে যে আমার জন্য তুমি একটা কোরবানি করে দিও। যদি মৃত ব্যক্তির ওসিয়ত পূরণের জন্য আপনি কোরবানি করেন, তাহলে এই কোরবানির জন্তুর গোশতগুলো সবগুলোই সাদাকা করে দিতে হবে। কেউ খেতে পারবে না, ধনী মানুষ কেউ খেতে পারবে না, গরিবদেরকে সাদাকা করে দিতে হবে। আরেকটা হচ্ছে যে না, ওসিয়ত করে নাই, আপনি নফল হিসেবে করবেন, এটাও জায়েজ। কেন জায়েজ? মূলনীতি হচ্ছে জীবিত ব্যক্তিদের পক্ষ থেকে যে কোনো ধরনের নফল ইসলামের সওয়াব জীবিত ব্যক্তিদের কাছে পৌঁছানো যায়। আপনি সাদাকা করতে পারেন, নফল নামাজ পড়ে আপনি দিতে পারেন, আপনি মৃত ব্যক্তিদের জন্য কোনো কিছু করতে পারেন, দোয়া করতে পারেন। কোরআনে স্পষ্ট আছে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন, আমরা যেন দোয়া করি, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইগফির লানা, আপনি মাফ করে দেন। কাদেরকে? আমাদের যে সকল ভাইয়েরা, যে সকল বোনেরা ঈমানের সাথে আমাদের পূর্বে অতীত হয়েছে, মৃত্যুবরণ করেছে, আপনি তাদেরকে মাফ করে দেন। সুতরাং মৃত ব্যক্তিদের জন্য কিছু করার এই শিক্ষা কোরআন থেকে আমরা নিতে পারি। দ্বিতীয়ত, সুনান ইবনে মাজার একটি হাদিস আমরা দেখি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন থেকে হাদিসটি বর্ণিত। তারা বলেন, কানা ইযা আরাদা ইউদহিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি দেওয়ার ইচ্ছা করতেন, ইশতারাকা বিশাইইন আযীমাইন সামিনাইন আকরানাইন আমলাহাইন মাওজুআইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃষ্টপুষ্ট, দেখতে সুন্দর, হাসি করা এরকম দুইটা ছাগল কিনতেন। ফাযাবাহা আহাদাহুমা আন উম্মাতিহি, একটা প্রাণী তিনি তার উম্মতের পক্ষ থেকে জবাই করতেন। ভালো করে এই পয়েন্টটা খেয়াল করেন, ফাযাবাহা আন উম্মাতিহি, তার ওই উম্মত, লিমান শাহিদা লিল্লাহি বিত-তাওহীদ ওয়া শাহিদা লাহু বিল বালাগ, যেই উম্মত আল্লাহ এবং রাসূলের সাক্ষী দেয়, আল্লাহর একত্ববাদের সাক্ষী দেয়, রাসূলের রিসালাতের সাক্ষী দেয়, এই সকল উম্মতের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন। তাহলে আজ উম্মতিহি, তার উম্মত, কুরবানি শুরু হয়েছে ধরেন মদিনায় আসার পরে। এখন মদিনায় আসার আগে অনেক মুসলমান মারা গিয়েছেন, অনেক মুমিন মারা গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো ভাগ করেন নাই যে আমার জীবিত উম্মতের পক্ষ থেকে করলাম, মৃত উম্মতের পক্ষ থেকে করলাম না, বরং আল্লাহ রাসূল বলেছেন আন উম্মতিহি, তার উম্মতের পক্ষ থেকে। এই উম্মতের মধ্যে জীবিত আছে, মৃত আছে, বাকি অন্য হাদিস আছে যার সনদ দঈফ, এই জন্য আমি ওইগুলো উল্লেখ করলাম না। সুতরাং মৃত ব্যক্তিদের পক্ষ থেকেও কোরবানি করা যাবে। প্রশ্ন, একই পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করলে হবে নাকি পরিবারের যারা সামর্থ্য রাখে প্রত্যেকের উপরই কোরবানি করা ওয়াজিব? কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে পরিবার কোনো মুখ্য বিষয় না, দেখতে হবে সামর্থ্য, কোন ব্যক্তির সামর্থ্য আছে। যে ব্যক্তির সামর্থ্য আছে সেই ব্যক্তি কোরবানি করা ওয়াজিব। একই পরিবারের যদি একাধিক ব্যক্তি, বাবা, সন্তান, স্ত্রী, ভাই যারা আছে, প্রত্যেকে যদি নিসাব পরিমাণ মালের মালিক থাকে, তাহলে প্রত্যেকের উপরে কোরবানি করা ওয়াজিব। তবে নাবালিগ সন্তান যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, ছেলে মেয়ে, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব নয়। কোরবানি ওয়াজিব হবে সামর্থ্যের উপর ভিত্তি করে। সামর্থ্যের উপরে ভিত্তি করে একটা হাদিস সেখানে দলিল পেশ করা হয়, আমরা ওকে একটু পরে আলোচনা করছি। কোরবানি, আমরা আবারও বলি, কোরবানি ওয়াজিব হবে সামর্থ্য বিবেচনায়। যে ব্যক্তির সামর্থ্য আছে ওই ব্যক্তি কোরবানি করবে। সুনান ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউতাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লা। রাসূল বললেন, যে ব্যক্তির সামর্থ্য আছে, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাসূল বললেন যেই ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে, ওয়া লাম ইউতাহি, কিন্তু কোরবানি করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লা, সেজন্য আমাদের মুসাল্লায় না আসে, অন্য মুসাল্লায় যাবে, অন্য কোথাও যাক, আমাদের এখানে না আসে। তাহলে আল্লাহ রাসূল এখানে স্পেসিফিক ভাবে প্রত্যেক ব্যক্তিকে বলেছেন, সামর্থ্যবান ব্যক্তিকে বলেছেন। সুতরাং এই হাদিস থেকে অনেক আমাদের ইসলামিক স্কলারগণ তারা বলেছেন সামর্থ্য বিবেচনায় কোরবানি ওয়াজিব হবে। সুতরাং যার উপর সামর্থ্য আছে তার উপর কোরবানি ওয়াজিব। যদি বাবার উপর বাবার সামর্থ্য থাকে, বাবার কোরবানি ওয়াজিব, সন্তানের সামর্থ্য থাকে, সন্তানের কোরবানি ওয়াজিব। এখানে একটু আমরা স্পষ্ট করতে চাই, অনেকের বাবা আছে তার উপর কোরবানি ওয়াজিব নয়, সন্তান এবং চাকরি করে, বিদেশে থাকে, কিন্তু একটা গরু দেওয়ার সামর্থ্য নেই, একটা ছাগল দিতে পারে, অথবা একটা ভাত থাকতে পারে, এতটুকু সামর্থ্য তার আছে। এই ক্ষেত্রে দেখা যায় ভুলটা যে জায়গায় হয়,
ছেলে চিন্তা করলো বাবা জীবিত আছে, বাবার নামে কোরবানি না দিলে কেমন দেখা যায়, বাবা রাগ করবে, এজন্য নিজের পক্ষ থেকে কোরবানি না দিয়ে বাবার পক্ষ থেকে কোরবানি, অথচ বাবার পক্ষ থেকে কোরবানি দেওয়া নফল, নিজের পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব। এটা কেমন হচ্ছে? নিজের পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব, বাবার পক্ষ থেকে কোরবানি দেওয়া নফল। কেন? বাবার সমর্থ নেই। কিন্তু ইসলামী জ্ঞান না থাকার কারণে, নলেজ না থাকার কারণে শুধুমাত্র গ্রামীণ কিছু রসুম রেওয়াজ কালচার, বাবা কি মনে করবে, কেন আপনি বাবাকে বোঝান বাবা আপনার উপর কোরবানি ওয়াজিব নয়, আর আপনার পক্ষ থেকে কোরবানি দেওয়ার সামর্থ্য আমার নেই, সুতরাং কোরবানিটা দিতে হবে ছেলের পক্ষ থেকে। অনেকে ছেলের পক্ষ থেকে, ছেলের উপর হজ ফরজ, এখন বাবা হজ করে নাই, এই জন্য ছেলে কি করে নিজে হজ না করে বাবাকে পাঠায়। আরে ভাই, বাবার উপর হজ হলো নফল, আপনার উপর হজ হলো ফরজ। আপনি ইসলামিক জ্ঞান শূন্য হওয়ার কারণে এরকম করে থাকেন, এরকম করা যাবে না। অনেক ইসলামিক স্কলার, অনেক বলা যাবে না, মুসলিমও কিছু মানুষ ইদানিং তারা দাবি করতেছে যে পরিবারের একজনের পক্ষ থেকে কোরবানি দিলে সবার পক্ষ থেকে কোরবানি দেবে। তাদের দলিল কি? তারা দলিল পেশ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরবানি করে, খেয়াল করবেন ভালো করে, তিনি কোরবানি করে দোয়া করেছেন যে হে আল্লাহ আন মুহাম্মাদিন ওয়া আন আলি মুহাম্মাদিন, এটা মুহাম্মাদের পক্ষ থেকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের পক্ষ থেকে। তো এই আলি মুহাম্মদ এই শব্দ ব্যবহার করেছেন যে আমার পরিবারের পক্ষ থেকে। এই হাদিস দ্বারা দলিল পেশ করে যে পরিবারের পক্ষ থেকে একজন দলিল কোরবানি দিলে এটা হয়ে যাবে। প্রথম জবাব হচ্ছে, হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অন্যান্য সদস্যদের উপর কোরবানি ওয়াজিব ছিল না, এটা একটা হতে পারে। দুই নম্বর হচ্ছে, যদি আপনি এই হাদিস দ্বারা দলিল পেশ করেন তাহলে উম্মতের কারো পক্ষ থেকে আর কোরবানি দেওয়ার প্রয়োজন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দিয়ে দলিল পেশ করে যদি বলেন যে পরিবারের পক্ষ থেকে একজনের পক্ষ থেকে দিলেই হবে, তাহলে আমরা বলবো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন আন উম্মাতিহি, তার উম্মতের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে, সবগুলোই আছে। তাহলে আল্লাহ রাসূলের জামানায় কি সাহাবায়ে কেরাম কোরবানি দেয় নাই? কথা বলে না, দেয় নাই? অবশ্যই দিয়েছেন। তো আন উম্মাতিহি এটা থেকে তো দলিল পেশ করা যায় তার সব উম্মতের পক্ষ থেকে রাসূল যেহেতু কোরবানি দিয়েছে, আর কারো উপর কোরবানি দেওয়া লাগবে না। আন উম্মাতিহি এই হাদিসের মধ্যে আছে, যে হাদিসরা দলিল পেশ করে এই হাদিসের মধ্যে আন উম্মাতিহি আছে। তো আপনি এক অংশ দলিল নেন যে আলী মুহাম্মদ, এই অংশ দলিল নিলে এখানে দেখা যাবে যে আন উম্মাতিহি, তার মানে সব উম্মতের পক্ষ থেকে রাসূল একা কোরবানি দিয়েছেন, এজন্য ওই সময় আর কারো উপর কোরবানি দেওয়া নিয়ে করবে না। এই ধরনের কথা যেন আমরা না বলি। খাসি প্রশ্ন হলো, খাসি দ্বারা কোরবানি করা যাবে কিনা? ইন্টারনেটের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, মানে আমাদের মুখে এখন যা আসে আমরা তাই বলা শুরু করি। আমাদের বাঙালিদেরও একটা অসুবিধা আছে, নিজে তো পড়বে না, নিজে জানবেও না, নিজে জ্ঞান শিখবে না, বাস একজন একটা ফতোয়া দিয়েছে, তার ব্যাকগ্রাউন্ড কি, তার একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা, আদৌ তিনি আসলে লেখাপড়া করেছেন কিনা, এটা দেখা যাবে না, বাস বেশভূষা আছে। আর যদি টেলিভিশনের পর্দায় বসে ফতোয়া দেয় তাহলে তার কোনো কথা নেই। এত বড় ইসলামিক স্কলার টেলিভিশনে বসে ফতোয়া দিয়েছে, এটা কি ভুল হতে পারে? টেলিভিশনের পর্দা দলিল না, ডক্টরের ডিগ্রিও দলিল না, দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। দলিল কি বলেন? কোরআন এবং হাদিস। এজন্য আপনি পড়বেন, আপনি বলবেন যে হুজুর আমরা তো জানি না। কেন জানেন না? ফিজিক্স পড়ছেন, কেমিস্ট্রি পড়ছেন, ম্যাথ পড়ছেন, এত সায়েন্সের কঠিন কঠিন সূত্র পড়ছেন, কয়েকটা কোরআন হাদিস পড়তে পারেন না? কোরবানির যখন আসবে আপনি নিজে পড়বেন, কোরবানির সংক্রান্ত মাসআলা মাসাইল পড়েন, অথেন্টিক যারা লেখক আছে তাদের বইগুলো পড়েন, সেগুলো থেকে আপনি এলেন অর্জন করেন। আপনি আগে দেখেন হাদিসে কি বলে, কোরআনে কি বলে, এই মাসআলাটা কেন এসেছে। অনেক এখন ফতোয়া দেওয়া শুরু করে যে খাসি দ্বারা কোরবানি করা যাবে না, এটা নাকি প্রশ্নটি ত্রুটি। চলুন আমরা একটা হাদিস দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল দেখি, সুনান ইবনে মাজাহ 3122 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করার ইরাদা করতেন, কানা ইযা আরাদ আইয়ুদাহিয়া, আল্লাহ রাসূল যখন কোনো পশু জবাই করার ইচ্ছা করতেন, ইশতাহা ক্রয় করতেন, কাবশাইনে দুইটা ছাগল, আজিমাইনে খুব হৃষ্টপুষ্ট, সামিনাইনে একেবারে দেখতে খুব চমৎকার, আকরালাইনে শিংওয়ালা, আমলাহাইনে রং সুন্দর। কোরবানির পশু জন্তু ক্রয় করার সময় একটু খেয়াল রাখবেন, রাসূলের সুন্নাহ, রাসূল যখন কোরবানির জন্তু ক্রয় করতে যেতেন দেখতে খুব সুন্দর, নাদুস নুদুস, দেখলে খুব ভালো লাগে, এরকম প্রাণী করতেন। এরপরে মাউজু আইনে, মাউজু আইনে মানে খাসি করা, মাউজু আইনে মানে কি খাসি করা,
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাসি করা প্রাণী দ্বারা জবাই করেছেন, আর আপনি কত বড় মুফতি আর কত বড় স্কলার হয়েছেন, আপনি কত দিয়েছেন যেগুলো ত্রুটি। রাসূলের কাছে ত্রুটি মনে হলো না, আপনার কাছে ত্রুটি মনে হচ্ছে, আপনি বড় শরীয়ত করে দেওয়া হয়েছে। এজন্য আমি এই সকল ভাইদের আহ্বান জানাবো যে আপনারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সাধারণ আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে কনফিউশন তৈরি করবেন না, এদেরকে কনফিউজ করে দিবেন না, এদেরকে সংশয়ে পরিণত করে দিবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আর সাধারণ ভাই বোনদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা নিজেরাও কিছুটা লেখাপড়া করুন। শুধুমাত্র অন্যের কথা শুনে আপনি শুনে শুনে মুসলমান আর কতদিন হবেন? ইসলাম আপনাকে নির্দেশ দিচ্ছে, প্রথম বাক্য হচ্ছে পড়ো, পড়ো, জ্ঞান অর্জন করো। ইসলাম জ্ঞান ভিত্তিক রিলিজিয়ন, ইসলাম জ্ঞান ভিত্তিক জীবন বিধান। আমার প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে শিখতে হবে। আধুনিক যুগে আরো কিছু মাসআলা আমাদের সামনে চলে আসছে, জানি না কতদূর আলোচনা পেতে পারবো। ওজন করে পশু ক্রয় করা যাবে কিনা, এখানে একটু এক্সপ্লেইন করতে হবে। ইদানিং আমরা দেখি যে পশুকে ওজন করে ক্রয় বিক্রয় করা হয় বা দাম দর নির্ধারণ করা হয়। বিশেষ করে অনলাইনে আমরা লাইভ ওজন দেখি, 500 কেজি, 200 কেজি, 100 কেজি, এরপরে আমরা মূল্য নির্ধারণ করি, তারপরে আমরা ক্রয় করি। এখানে দুটো বিষয় আছে। এক নম্বর হচ্ছে ওজন করে ওজনের মূল্য হিসেবে বিক্রি করা, যে এই গরুটার লাইভ হয়ে গেছে 200 কেজি, 200 কেজি গোশতের দাম হিসেব করে আমি ক্রয় বিক্রি করলাম, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা ওয়েট করে একটা দাম অনুমান করলাম, যাতে করে বিক্রেতা একেবারে ঠকে না যায়, আবার ক্রেতাও একেবারে ঠকে না যায়। এখন তো অনলাইনে অনেক সময় করে বিক্রয় করা হয়, তো অনলাইনে ছোট গরুকে বড় দেখানোর অপশন আছে না নাই? আছে, ছোট গরুকে বড় করে দেখানোর অপশন আছে। কিন্তু অনেক সময় ওয়েট ওজন এটা বলা হয় লাইভ, দেখেন এখানে 200 কেজি বা 300 কেজি এটা উঠছে। যদি প্রথম সুরাত হয় যে ওজন করে গোশতের মূল্য নির্ধারণ করে হিসেব করে আপনি জন্তু ক্রয় করবেন, তাহলে এটা না জায়েজ, এটা জায়েজ নেই। কেন জায়েজ নেই? লাইভ দেখাচ্ছে 200 কেজি, এখন 200 কেজি গোশত কি এখানে আছে? কথা বলেন, আছে? নারী বুড়ি কয় কেজি আছে? এটা আপনি নিশ্চিত বলতে পারেন না। এই জন্য এটাকে মাবি, পণ্যটা মাজহুল, অজ্ঞ থাকে, যার কারণে ইসলাম এটাকে অ্যালাউ করে, এটা নিষেধ, এটা করা যাবে না। আর আপনি জাস্ট ধারণা নেবেন যে গরুটার ওয়েট এরকম আছে, তার মূল্যটা এরকম হতে পারে, এরপরে আপনি মোনামুনি করে দামাদামি করে আপনি যদি পশু ক্রয় করেন, তাহলে সেক্ষেত্রে নাজায়েজ হবে না। জবাই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা। প্রশ্ন, মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড কেটে ফেললে কি কোরবানি হবে? অনেক সময় দেখা যায় আমরা যখন কোরবানির জন্তু জবাই করি, কসাই তাড়াতাড়ি যিনি জবাই করছেন তার হাত থেকে ছুরিটা নিয়ে জোরে আঘাত করে স্পাইনাল কর্ড যেটা আছে এটাকে কেটে দেয়। 10-15 মিনিট সময় বাঁচানোর জন্য এই যে স্পাইনাল কর্ড কেটে দিল, মানে মস্তিষ্ক থেকে মেরুদণ্ডকে আলাদা করে দিল, বিচ্ছিন্ন করে দিল, এটা আপনার কোরবানিটা হারাম হয়ে যেতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খেয়াল করে। পশু জবাই সম্পন্ন হওয়ার পর তীক্ষ্ণ যে ছুরি যে আঘাত করা হয়, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা অবশ্যই আমাদের বর্জন করতে হবে। পশু জবাই করার ক্ষেত্রে 4টা রক রাখতে হয়, এর মধ্যে 3টা রক কাটা এটা জরুরি, অবশ্যই এটা কাটতে হবে। এই রকগুলো কাটলে রক্তগুলো বের হয়ে যাবে, পশু নিস্তেজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি স্পাইনাল কর্ড যেটা আছে, মেরুরজ্জু যেটা আছে, এটাকে যদি কেটে দেন, তাহলে পশুটা স্ট্রোক করে মারা যাবে। খুব ভালো করে খেয়াল করবেন, পশু যদি স্ট্রোক করে মারা যায়, তাহলে যেই রক্তগুলো পান করা খাওয়া হারাম, সেই রক্তগুলো গোশতের সাথে মিশে যাবে। মরা জন্তু খাওয়া হারাম কেন? মরা জন্তু, যেই জন্তুটা মরে গিয়েছে, প্রাণীটা মরে গেছে, খাওয়া হারাম কেন? যেই রক্তগুলো খাওয়া হারাম, ওই রক্তগুলো বের হচ্ছে না, ওই রক্তগুলো গোশতের সাথে মিশে যাচ্ছে, এই জন্য এটা খাওয়া হারাম। তো স্পাইনাল কর্ড যখন কেটে দেওয়া হয়, মেরুরজ্জু কেটে দেওয়া হয়, পশুটা জবাই করার কারণে মারা যাবে না, স্ট্রোক করে মারা যাবে, যার কারণে ওই রক্তগুলো বের হতে পারবে না। রক্ত বের না হলে হারাম রক্তগুলো গোশতের সাথে যদি মিশে যায়, এই রক্ত 1000 বার ধুইলেও বের হবে না। এই গোশত খাওয়া কোনোভাবেই আপনার জন্য হালাল হবে না। এই জন্য খুবই খেয়াল রাখবেন, কখনোই যেন কোনো কসাই যেন ছুরি দিয়ে জোরে আঘাত করতে না পারে। জবাই করা হবে, কসাইকে দূরে রাখবেন, আপনি দূরে সরেন, পশুটা নিস্তেজ হবে, এরপরে সে পশু
পায়ে নখ কাটবে বা অন্য প্রসেসিং সে করবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা এটা এখানে আলোচনা করি। প্রশ্ন হলো, জবাইয়ের কাজে যদি একাধিক ব্যক্তি অংশগ্রহণ করে তাহলে সবাইকে বিসমিল্লাহ বলা জরুরি কিনা? হ্যাঁ, সবাই বিসমিল্লাহ বলা জরুরি। সুন্নতি মাসআলাটা কিভাবে হবে? যিনি পশু জবাই করছেন, অনেক সময় দেখা যায় জবাই যিনি করছেন তিনি একবার দুইবার পোস্ট দেওয়ার পরে তাড়াতাড়ি কষাই হাত থেকে ছুরিটা নিয়ে যায়, হয় না? এরকম দৃশ্য হয় না? পশু জবাই করার সাথে সাথে যিনি জবাই করছেন তাকে সরিয়ে দিয়ে কষাই নিজেই জবাই করা শুরু করে। যদি কষাই জবাইয়ের কাজে সরাসরি অংশগ্রহণ করে, কষাই যদি বিসমিল্লাহ না বলে, তাহলে এই পশু খাওয়া হারাম হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা। জবাই করার ক্ষেত্রে আমরা এগুলো ফেস করব, এগুলো দেখি যে যিনি জবাই করতেছেন জবাই সম্পূর্ণ হওয়ার আগেই কষাই তাকে সরিয়ে দিয়ে নিজেই জবাই করা শুরু করেছে। আবার অনেক সময় হয় যিনি জবাই করছেন তার গায়ে সাদা পাঞ্জাবি, ভালো কাপড় আছে, এজন্য তিনি কি করেন, বিসমিল্লাহ বলে শুধু জবাইটা করে সুইটা নিয়ে ইচ্ছায় কষাইকে দিয়ে দেন, মানে আপনি শেষ করেন। যারা জবাই কাজে সরাসরি অংশগ্রহণ করবে প্রত্যেককেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, প্রত্যেককেই বলতে হবে। এটা যেন কোনোভাবে মিস না হয়। এই জন্য সবচেয়ে নিরাপদ হলো কোনোভাবেই কষাই জবাইয়ের কাজে অংশগ্রহণ করবে। উনি পশু ধরবে, ঠিক আছে, উনি পশু ধরবে, এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু জবাই যিনি করবেন, যদি কোনো কারণে কষাই জবাই করতে চায় তাহলে অবশ্যই তো তাকে মুসলমান হতে হবে। তাহলে এরপরে তাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহ বলতে হবে, কমপক্ষে বিসমিল্লাহ বলতে হবে। তা না হলে কিন্তু এখানে হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ইদানিং যুগে দেখা যায় বিভিন্ন জায়গায় মেশিনের সাহায্যে পশু জবাই করা হয়। মেশিনের সাহায্যে পশু জবাই করা যায় কিনা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মেশিনের সাহায্যে জবাই করা পশু হালাল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে যেই রগগুলো কাটা জরুরি, যেরকম শ্বাসনালী, খাদ্যনালী, গলার ডান দিকের মোটা রগ, গলার বাম দিকে মোটা রগ, এই 4টা রগ কাটতে হবে। 4টা রগের কমপক্ষে 3টা কাটা জরুরি। 3টা রগ অবশ্যই কাটতে হবে, তা না হলে জবাই হবে না। এটা হলো 1 নম্বর কথা, এই 4টা রগ কাটতে হবে। 2 নম্বর, যিনি মেশিনের সুইচ অন করবেন অবশ্যই তাকে মুসলিম হতে হবে। মেশিনে তো আর ওইভাবে সুইচ দিয়ে ধরা হয় না, শুধু ইলেকট্রিক সুইচ অন অফ করতে হয়। তো যিনি সুইচ অন করবেন, ভালো করে খেয়াল করবেন, ওনাকে অবশ্যই মুসলিম হতে হবে। কোনো নন মুসলিম যদি সুইচ অন করে, নন মুসলিমের জবাই করা কোনো প্রাণী হালাল না হারাম? এজন্য নন মুসলিমদের হোটেলে খাইতে গেলে একটু চিন্তা ভাবনা করে খাই, বিশেষ করে গোষ্ঠ খাইতে গেলে একটু চিন্তা ভাবনা করে খাই। নন মুসলিম জবাই করলে যদি সে মুশরিক হয়, আহলে কিতাব যারা আছে তাদের ব্যাপারে ভিন্ন একটা কথা আছে। এখন তো যে আহলে কিতাব পাওয়া যায় না, যারা ইহুদি খ্রিস্টান তাদেরকেও কোরআনে মুশরিক করেছে, তাদেরকেও কাফের বলেছে। সুতরাং অরিজিনাল আহলে কিতাব ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের অনুসারী, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের অনুসারী পাওয়া খুব মুশকিল। আর মুশরিক হলে তো কোনো কথাই নেই, হারাম, বিলকুল হারাম। সুতরাং এই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে। তো যেটা বলছিলাম, যদি মেশিনের সাহায্যে পশু জবাই করতে হয় তাহলে যিনি সুইচ অন করবেন তাকে 1 নম্বর মুসলিম হতে হবে। 2 নম্বর হচ্ছে অবশ্যই সুইচ অন করার সময় তাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। সুইচ অন করার সময় বলতে হবে, যেহেতু এটাই হচ্ছে তার জবাই। এজন্য অবশ্যই তিনি কি করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। আর জবাইটার ওই 4টা রগ কাটতে হবে। অনেক জায়গায় আছে ভারী কোনো বস্তু দ্বারা মাথায় প্রচন্ড আঘাত করা হয়, এরপরে প্রাণীকে মারা হয়, আছে না এরকম? অনেক দেশে আছে প্রাণী তার মাথায় ভারী কোনো বস্তু দ্বারা আঘাত করে প্রাণীকে মারা হয়, বিলকুল হারাম, এটা খাওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে ইলেকট্রিক শর্ট দিয়ে কোনো প্রাণীকে যদি হত্যা করা হয়, সেই প্রাণী গোশত খাওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ না না জায়েজ? না জায়েজ। সুতরাং শর্ত কয়টা? 3টা। 1 নম্বর, যিনি সুইচ অন করবেন কি হতে হবে? 2 নম্বর, বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতে হবে। আর 3 নম্বর হচ্ছে এই যে 4টা রগ এটা কাটতে হবে। যদি এগুলো না করে তাহলে সেই মেশিন দ্বারা কোরবানির জন্য জবাই করে ওটা খাওয়া যাবে না। প্রশ্ন তো অনেক রয়ে গিয়েছে, গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের হাতে তো সময় নেই। আচ্ছা, একটা প্রশ্ন আলোচনা করে আমরা শেষ করি। বাকি প্রশ্নগুলো আপনারা অথেন্টিক সোর্স থেকে জেনে নেবেন অথবা ইসলামিক স্কলারদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। যতগুলো বেশি গুরুত্বপূর্ণ আমরা সেগুলোকে আগে নিয়ে এসেছি, যেগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া বাকি আছে একটা প্রশ্ন আমরা আলোচনা করি যে রাতের বেলা কোরবানি করা জায়েজ কিনা? হ্যাঁ, রাতের বেলা কোরবানি করা জায়েজ।
তবে উদ্দেশ্য যেন ভালো থাকে। উদ্দেশ্য যেন এই না থাকে যে রাতের বেলা কোরবানি করলে গরিব মিসকিন কেউ আমার ঘরে আসবে না, এজন্য আমি বাস সব কেটে কুটে আমি একেবারে ফ্রিজের মধ্যে ঢুকাতে পারবো, এজন্য আমি রাতের বেলা আমি কোরবানির জন্য জবাই দেবো। প্রিয় ভাই, কোরবানির সাথে কোরবানির কনসেপ্টের সাথে এটা যায় না। কেন যায় না? কোরবানি মানেই হচ্ছে স্যাক্রিফাইস করা, কোরবানি মানে হচ্ছে উৎসর্গ করা, কোরবানি মানে হচ্ছে ফাতরু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির, কোরবানি মানে হচ্ছে নিজে আপনি খাবেন, বায়েস যারা নিঃস্ব, যারা গরিব অসহায়, আপনি তাদেরকে খাওয়াবেন। বহু মানুষ এমন আছে, বহু মানুষ এমন আছে প্রিয় ভাইরা, এই বছর কোরবানির সময় গরুর গোশত খেয়েছে, আগামী বছর কোরবানি কখন আসবে অপেক্ষায় থাকে, তখন আবার যদি একটা গোশত তাদের থাকে। আছে না এরকম মানুষ? বাস্তবে বাস্তবে যারা বিদ্যুৎ আমাদের উচিত হলো এই সকল মানুষগুলো খুঁজে খুঁজে তাদের কাছে পৌঁছানো, যদিও অনেকের পক্ষে এটা সম্ভব নয়। তবে যারা এই দায়িত্ব নিয়েছে, বিশ্বস্ত যারা প্রতিষ্ঠান আছে, যারা মাসুনা ফাউন্ডেশন আছে, আমরা তাদের উপরে বিশ্বাস রাখতে পারি, এরকম যারা আমাদের কাছে বিশ্বাসযোগ্য এরকম মানুষ, তাদের মাধ্যমেও হলেও আমরা ওদের কাছে পৌঁছাতে পারি। সুতরাং রাতের বেলা যদি আপনি জবাই করতে চান, এ কারণে দিনের বেলা আপনি কষ্টের ব্যবস্থা করতে পারেন নাই, অথবা আপনার কোনো প্রয়োজন ছিল, অবশ্যই আপনার জন্য জায়েজ না, তবে দিনের বেলা কোরবানি করা উত্তম। আপনাদের উদ্দেশ্য ওইটা হয় যে রাতের বেলা কোরবানি করে ফকির মিসকিন কম আসবে, ডিস্টার্ব কম করবে, আমি সব কিছু একেবারে প্যাকেটিং করে ফ্রিজ করতে পারবো, ফ্রিজে ঢুকাতে পারবো, তাহলে এই উদ্দেশ্যটা আমাদের কোরবানির সাথে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোর উপরে আমাকে আপনাকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।